রাঙামাটির সহিংসতার ঘটনায় ২ মামলা, তদন্তে কোর কমিটি। খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার অভিযোগে সৃষ্ট সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে পার্বত্য জেলার রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষে হতাহত, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কোর কমিটির মাধ্যমে তদন্ত চালানো হবে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। এই কোর কমিটি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রতিজন ব্যক্তির সাথে সরাসরি কথা বলে ক্ষয়ক্ষতির বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিল করবে এবং সেই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। আর এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে প্রতিটি দোকানপাট আমরা দেখছি কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করবো এবং মন্ত্রণালয়ে আমরা কিছু জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরদিকে রাঙামাটিতে সংগঠিত সাম্প্রদায়িক ঘটনায় এখন পর্যন্ত ২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির নবাগত পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন। এই ২টি মামলার আলোকেই রাঙামাটিতে সংগঠিত সংঘর্ষের ঘটনার তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার বলেন, যারাই আইন হাতে তুলে নিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন পুলিশ সুপার। দায়ের করা হয়েছে এবং এই ২টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না, এটাই হলো আমাদের পুরোপুরি সহজ বক্তব্য। এর মাধ্যমে আমরা আহ্বান জানাবো সবাইকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। ডেস্ক রিপোর্ট, CHT TV।